হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে সোমবার সকাল সকাল আজকে বেশ বড় একটা কাণ্ড দেখলাম, যেটার আশায় অনেক দিন ধরে বসেছিলাম যে কবে এই ঘর থেকে জানলা দিয়ে দেখতে পাবো এই মেট্রো। যাই হোক, দেখো কি সুন্দর যাচ্ছে। দেখেও বেশ মনটা ভরে গেল। যাই হোক, চলো এখন টিফিন করার পালা। আমরা চা খেতে খেতেই দেখছিলাম মেট্রো যাচ্ছে, আর এখন এই যে টিফিন নিয়েছি, মুড়ি নিয়েছি, একটু ছোলা ভাজা, বাদাম ভাজা, চানাচুর নিয়েছি, তার সাথে গুজিয়াও নিয়েছি। তো চলো টিফিন মিফিন করে এখন ঘরের কাজ টাজ সেরে দুপুরের খাবার খেয়ে বেশ ঘুম দিলাম। তারপরে এখন মেঘের অবস্থা দেখো, ভাবছি একটু বেরোবো, আর অমনি মেঘলা ওয়েদার। না না, এটা মেঘলা নয়, গোধূলি বেলা। প্রথমে ভাবছিলাম হয়তো মেঘ করেছে বড্ড, তারপর দেখলাম না, খুব সুন্দর, একদম আষাঢ়ের মেঘের মতো গোধূলি বেলা। দেখো খুব ভালো লাগছে, ঘরটা জুড়ে যেন একদম দারুণ একটা সোনালি আভা দিচ্ছে। যে বসে আছে দেখছে, মাঝে মাঝে এমন ওয়েদার দেখতে সত্যিই খুব ভালো লাগে। তখন মনে হয় যে কোথায় ঠিক বসলে ঠিক সমস্ত ওয়েদারটা সুন্দরভাবে চোখের মধ্যে ধরা দেবে। দেখো কত সুন্দর আকাশটা লাগছে, একদম পুরো আগুনের মতো, যেন মনে হচ্ছে পুরো সোনার মতো রং। তো যাই হোক, কৃষ্ণচূড়া গাছটাও বেশ সুন্দর লাগছিল দেখতে, আরও ওই আলোতে আরও সুন্দর ফুটে উঠেছিল। তো যাই হোক, এখন সন্ধে টন্ধে দিয়ে মোটামুটি আমরা 7:30 বাজে বেরিয়ে পড়লাম। এখনও সেভাবে এই গোধূলিবেলা যায়নি, সন্ধ্যের অন্ধকার নামতে মোটামুটি 8টা বেজে যাবে। তো চলো ধীরে ধীরে একটু এগোই। আর পুরো আকাশটা এত সুন্দর, মেঘগুলো লাগছে, খুব ভালো লাগছিল দেখতে। যাই হোক, আস্তে আস্তে অটো পেয়ে গেলাম, আর অটো ধরেই এখন সোজা চলে এলাম নার্সারিতে। নার্সারিতে আমি বেশ কয়েকদিন ধরেই আসবো করছি, কিন্তু আসতে আর পারছিলাম না। কত সুন্দর সুন্দর ফুল, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এত ভালো লাগে, বিভিন্ন ধরনের ফুল গাছও রয়েছে, কিন্তু এই ফুল গাছ নিয়ে গেলেই মনে হয় এলেই যে কিছু ফুল গাছ নিয়ে যাই, কিন্তু ওই নিয়ে গেলেই যখন বাড়ি যাব তারপরে তার আর যত্ন হবে না, জলও পাবে না, তারপরে শুধু রোদ পেয়ে পেয়ে শুকিয়ে মাটি শুকিয়ে যাবে, গাছও শুকিয়ে যাবে, এসে দেখি সমস্ত গাছগুলো মরে গেছে। তো যাই হোক, কী আর করব, এখন কিছু যেটার জন্য আসা সেগুলো দেখে নিলাম। এই একটু টব দেখছিলাম, দিয়ে শেষমেশ সমস্ত দেখে টেকে নিয়ে এই টবটাই পছন্দ হলো, সাদা রঙের, বেশ ভালো লাগছে। আসলে এটাতে আমি মানি প্ল্যান্ট বসাবো, ওই জন্যেই আরও নিলাম, আর সাথে একটু মাটিও নিয়ে নিচ্ছি। এখানে তুমি এমনি মাটি চাইলেও এরা দিয়ে দেয়, সেটা অবশ্য টাকা নেয়। আর এমনি টব নিচ্ছি, তার সাথে মাটি তো নেবই, তো সেটা ইনক্লুড, টাকা দিতে হবে। টবটা নিল 100 টাকা, আর টবটার বদলে যে মাটিটা নিলাম সেটা ওই 20 টাকা মতো। টোটাল 120 টাকায় মাটি আর টব। 150 টাকা চেয়েছিল টবটা, 100 টাকায় দিয়েছে, বেশ অনেকটাই দামটা কমিয়েছে। যাই হোক, তারপর আমরা নিয়ে টিয়ে এখন সোজা নার্সারি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। আরও বাকি নার্সারিগুলোতে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফুল, আর দারুণ দারুণ টবও রয়েছে, আর রয়েছে বিভিন্ন ধরনের টব রাখার স্ট্যান্ড, খুব সুন্দর লাগে। আমার তো গাছ দেখলেই মনে হয় যেন গাছের ওপর হামলে পড়ি, কোনটা ছেড়ে কোনটা নেব। বিভিন্ন ধরনের গাছ দেখতেও ভালো লাগে, যেমন নিতেও ইচ্ছে করে, কিন্তু ওই একটা মেনটেনের জন্য নেওয়াটা খুবই চাপ পড়ে
পড়ে যায়। এইবারে ওই জন্য আমি আর কিছু নিইনি, শুধুমাত্র ওখান থেকে বীজ নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। সেগুলো চারা গাছও উঠেছে, তোমাদেরকে দেখাবো তারাও একদিন। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা সোজা বিজয় পার্কে চলে এলাম। কালকে না নিরামিষ আছে, ওই জন্য সায়ন্ত বলল একটু পনির নিই। অনেক দিন পনিরটা খাওয়া হয়নি, আর এখানকার পনিরটা না খুব সুন্দর খেতে, একদম মালাই পনিরের মতো। তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আমি, খুব ভালো খেতে হয়। যাই হোক, এরপরে আমি সায়ন্তকে বললাম একটু আইসক্রিম নিয়ে নাও, এই কুলপি আইসক্রিমগুলো। এই যা গরম পড়েছে, আর একটু ওই টুবাই দাদের ঘরে যাচ্ছি, ভাবলাম একটু ওদের জন্য আইসক্রিম নিয়ে নিই। গরমে এটা ওটা খাওয়ার থেকে আড্ডা মারতে মারতে একটু আইসক্রিম খেয়ে নেবো 4 জন মিলে। যাই হোক, তারপর ওদের ঘরে গিয়ে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। যাই হোক, এখন 9:30 বাজে, ঘরে ফিরছি, প্রচণ্ড মেঘও করেছে, মনে হচ্ছে দিনের আলো। কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত্রি 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, বিদ্যুৎও চমকাচ্ছে সেই রকম। যাই হোক, মেঘ তো করেই ছিল, ওই কারণেই আরও তাড়াতাড়ি চলে এলাম। যা ভাগ্যিস বৃষ্টিটা অনেক দেরিতেই হলো। যাই হোক, চলো, আজকের ঘুমটা রাতের দারুণ হবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও পরের একটা ব্লগ নিয়ে।